ভারী বর্ষণের ফলে কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, কখন এই ঘটনা ঘটে এবং এখনো উদ্ধার কার্যক্রম চলছে কিনা বিস্তারিত জানাবেন। গতকাল মধ্যরাত থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে কক্সবাজারে এবং আজ সকাল 6টা থেকে 7টা নাগাদ এই দুটি পৃথক ঘটনায় কক্সবাজার শহরের অদূরে পল্লানকাটা এবং শিকদারপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে এবং এই পৃথক দুই ঘটনায় 2 জন নিহত হয়েছে, একজন নারী এবং একজন শিশু, এবং দুজনকেই উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদেরকে মর্গে রাখা হয়েছে বলে আমাদের কাছে খবর রয়েছে। এবং কক্সবাজারে এই যে 1 মাসের ব্যবধানে আসলে কক্সবাজার শহরেই 4 জনের মৃত্যু হয়েছে পাহাড় ধসে এবং আরো বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনায় কিন্তু গৃহস্থালী সহ আহতের ঘটনাও রয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু এর মধ্যেই প্রায় 1 মাসে 14 জনের মৃত্যু হয়েছে। তো কক্সবাজারে আসলে যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেই পাহাড়ি এলাকাগুলোতে এভাবেই ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত মানুষ বসবাস করছে এবং সেই সাথে টানা বৃষ্টিপাত হলেই কিন্তু হতাহতের ঘটনা ঘটছে। এবং আজকে যে ঘটনাটি ঘটেছে একদম ভোর 6টা নাগাদ ওই গৃহবধূ তিনি তার ঘরের মধ্যেই ছিলেন এবং হঠাৎ করে যেহেতু পাহাড়ের পাদদেশে ঘরটি ছিল এবং পাহাড়ের কাদামাটি পড়ে সেখানে সেই ঘরটি বিধ্বস্ত হয় এবং সেখানে মাটি চাপা পড়ে ওই গৃহবধূ নিহত হয়। এবং একইভাবে এই পাহাড়ের পাদদেশে আরেকটি ঘটনায় ওই শিশুটি নিহত হয়। শিশুটি ঘুমন্ত অবস্থায় ছিল এবং খুব দ্রুত সময়ে তাদেরকে উদ্ধার করা হলেও কিন্তু তাদেরকে বাঁচানো যায়নি এবং তাদেরকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। তো অরিন, কক্সবাজার থেকে আমার কাছে পাহাড় ধসের ঘটনার এই ছিল সর্বশেষ। সৌরভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি শুনছিলেন, চট্টগ্রামে শিশু সহ 2 জনের মৃত্যু হয়েছে পাহাড় ধসের ঘটনায়। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।